ফুটফুটে সুন্দর একটি শিশু ১৪ দিন ধরে হাসপাতালের সিসিইউতে পড়ে আছে। কে তার মা, কে তার বাবা সেটা কেউই জানে না। হাসপাতালের অন্যান্য বাচ্চারা যখন কান্না করে তখন স্বজনরা ছুটে আসলেও এই শিশুটির কান্নায় পাশে এসে দাঁড়ায় হাসপাতালের নার্সরা। মায়ের মতোই পরম আদর যত্ন দিয়ে একটি শিশুকে বড় করে তুলছেন নার্সরা। এ যেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অজ্ঞাত বাচ্চাকে ভর্তি করানো হয়েছে, ওনার কোনো স্বজন ছিল না। তারপর ওনাকে ডক্টর দেখে বলছে যে খারাপ অবস্থা, তো তার জন্য খাওয়ার নির্দেশ দেয় নাই। তারপরে কয়েকদিন পরে যখন একটু ভালো হয়েছে তখন ওনাকে এনটিউবের মাধ্যমে খাওয়াবো ডক্টর বলছে, অর্ডার দিছে। আমাদের এখানে আসার পরে আমরা চেষ্টা করতেছি ওকে মানে মায়ের মতো করেই দেখার জন্য। আসলে নিজের মা যেরকম করে সেরকম হওয়াটা তো আসলে সম্ভব না। তারপরেও আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ ওকে মায়ের স্নেহটাই দেওয়ার জন্য। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। জানা যায় জামালপুর ব্রিজের নিচে একটি দোকানের পাশ থেকে ভেসে আসে শিশুর কান্নার আওয়াজ। স্থানীয় এক ব্যক্তি সেই কান্নার আওয়াজ শুনে এগিয়ে যান। ঝোপের আড়াল থেকে কন্যা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, কিন্তু ভর্তি করেই তিনি সেখান থেকে চলে যান। হাসপাতালে রেখে যাননি তার কোনো পরিচয়। জামালপুর সদর হাসপাতালের ভর্তির সময় নবজাতকের অবস্থা ছিল সংকটাপন্ন। চিকিৎসকদের নিবিড় পরিচর্যা আর হাসপাতালের কর্মীদের যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এখন প্রতিদিন শিশুটির খাওয়ার দায়িত্ব নেন হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা আয়া মনিরা বেগম। ডাক্তার তাকে এনজিটিউব দ্বারা দুধ খাওয়াতে দিছে। এখন আমাকে একটু ছোট একটা বাচ্চা 7 বছরের, আমি সেই কারণে বাচ্চাটাকে বুকে দুধ খাওয়াইতেছি। চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে উঠবে শিশুটি। এরপর কোনো একদিন হয়তো সে খুঁজে পাবে নিজের একটি নাম, একটি ঠিকানা আর ভালোবাসায় ভরা একটি নতুন পরিবার। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।